কি লাল। এই দেখো আমি ও মা তরমুজ কাটো 2 1 গো। আসসালামু আলাইকুম ও নমস্কার, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, তরমুজের সময় এখন। তরমুজ না খেলে কি হবে বলো? যখন চলে যাবে তখন আবার খেতে ইচ্ছা করবে। এই তরমুজটা আমি ফ্রিজ থেকে বের করলাম, এর কারণ হচ্ছে আমি প্রায় 3 দিন ধরে এই তরমুজটা ফ্রিজে কিনে রেখে দিয়েছি ভিডিও নেওয়ার জন্য, কিন্তু সময় পাইনি। আজকে এই তরমুজটা কাটা হবে। এই তরমুজটা কাটা হবে বন্ধুরা, এটা দেখতে হবে কতটুকু লাল আছে। তো প্রায় 3 দিন পর আমি এই ফ্রিজ থেকে বের করলাম খাওয়ার জন্য, যেহেতু আজকে একটু হাতে সময় পেলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখন কাটবো, তার আগে এটা ভালো করে ধুয়ে নিয়ে আসি, কারণ এই দেখো 3 দিন ধরে ছিল, তা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন কিন্তু আমি উপর থেকে চেলে দেখাচ্ছি, দেখি পারি কি না, কিন্তু একবার ফেল হয়েছি, আবারও আমি চেষ্টা করলাম, পেরে গেলাম। তো এরকমভাবে আসলে করা হয় না। এখন আমি ঠিক মাঝখান বরাবর কাটবো, যেভাবে দোকানদাররা কাটে, তারপরে দেখব তরমুজটা কেমন হবে। তো আশা করি বন্ধুরা ভালো হবে। তোমরা কিন্তু সবাই দেখো যে তরমুজের কালারটা কেমন হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, আমার তরমুজের কালার কিন্তু কখনো নষ্ট হয়নি আজও পর্যন্ত। সবসময় আমি খুব ভালো করে কিন্তু তরমুজ কিনি, এটাই হচ্ছে আসল কথা। ওই দেখো, কিন্তু দুর্ভাগ্যবশত তরমুজটা আমি কাটতে পারিনি। এই জন্য আমার মেয়ে বলল, তুমি কি কেটেছো? তো আমি কিন্তু এখন একটু টেস্ট করে দেখব যে এটা আসলেই মিষ্টি। ওরে সর্বনাশ, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, একদম ঝাক্কাস। পরে আমার মেয়েকে দিলাম, আমার মেয়ে তো খেতে চায় না। তারপরে ওকে কি একটু কেটে দিলাম, আর কেটে দিলে কিন্তু খায় বাচ্চারা, আর ওরকম মুখ দিয়ে ওরা খেতে চায় না। কিন্তু আমাদের সেই ছোটোবেলা থেকে অভ্যাস একটু মুখ দিয়ে খাওয়া, তাই তো খেলাম। তো বন্ধুরা, এখন আরেকটু কাটবো আমি একেবারে মাঝখান থেকে। দেখো কি লাল টকটকে, আসলে কিন্তু কোনো কেমিক্যাল নেই এর ভিতরে, কারণ যেখান থেকে আমি নিই ওখান থেকে প্রায় সবাই নেয়, এবং ওরা অরিজিনালি যে ক্ষেতের যে তরমুজ ওটা বিক্রি করে। যাই হোক, ওই দেখো আমি আবার কেটে কিন্তু দেখাচ্ছি তরমুজের পিচ করে। এখন কিন্তু খুব সুন্দর করে কাটা হয়েছে, আর এর ভিতরটা যে এত মিষ্টি আমি তো ভাবতেই পারিনি। ভাই, এত মিষ্টি হয় না কি ফল? যাই হোক, তবে আগের দিনে তরমুজের চেয়ে আজকে তরমুজটা আরও অনেক ভালো ছিল। তো মেয়েকে একটু কেটে কেটে দিলাম, যেহেতু ভিডিও নেওয়ার জন্য মেয়েটা এসেছে, আর ও কিন্তু আসলে খেতে চায় না, আমার ছেলেটাও খেতে চায় না। আমি জাস্ট ভিডিও নেওয়ার জন্য তরমুজটা কিনি, যে আমিও খাবো, ভিডিওটাও নেওয়া হবে। আর যেহেতু লং ভিডিও দিতে হয় বন্ধুরা, তোমরা তো জানোই। আর তোমাদের সামনে দেখো বসে খাচ্ছি, যেহেতু খারাপও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই ভাই, কারণ এখন তরমুজের সময়, তরমুজ যখন শেষ হয়ে যাবে তখন ঠিকই সবাই আফসোস করবে যে কেন খেলাম না, উফ, এখন যদি তরমুজটা থাকতো। আর এই সিজনে সবাই যেহেতু তরমুজ অনেক পছন্দ করে, তাই না? যাই হোক, তো তরমুজটা এভাবে কেটে কেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে আর তোমরা কী করবে, নাইফ নিয়ে এভাবে কেটে কেটে পিস পিস করে খাবে, বেশ দারুণ। আর প্লেট বাটি নষ্টও হলো না। আমি কিন্তু এভাবে কেটে কেটে খেয়ে নিই, আর ছোটো ছোটো পিস করে খেয়ে নিই বসে বসে। তো যাই হোক, আজকের মতো তোমরা সবাই ভালো থেকো। তোমাদেরকে দিতে পারলাম না বলে দুঃখিত। যারা যারা ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।